আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমরা নিক টিমিং নিয়ে কথা বলবো। তো নিক টিমিংটা কি একটু আমরা আলোচনা করি আগে প্রথমে, তারপর আমরা কনফিগারেশনে যাব। তো একটু বোঝার চেষ্টা করি, হ্যাঁ? তো নিক টিমিংটা হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার। আমরা একটা সিনারিও তৈরি করি প্রথমে। এইটা মনে করি যে আমার সুইচ। এটা হচ্ছে আমার সুইচ। এটা হচ্ছে আমার ক্লায়েন্ট ওয়ান। এটা হচ্ছে আমার ক্লায়েন্ট ক্লায়েন্ট ওয়ান, ক্লায়েন্ট টু, ক্লায়েন্ট থ্রি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সার্ভার। সার্ভার এখানে আমার দুইটা, মনে করি দুইটা ইন্টারফেস আছে নিকের। এটা হচ্ছে আমার নিক ওয়ান, এটা মনে করি নিক টু। ঠিক আছে। এখন আমরা কি জানি যে আমরা প্রত্যেকটা একটা ইন্টারফেসে একটা নিক থেকে আমাদের সুইচে আসে কানেকশন, এসব প্রত্যেকটা ক্লায়েন্টই আমরা কানেক্টিভিটি পাই, তাই না? তো মনে করেন যে কোনো এনি হাউ আমার এটা ডিসকানেক্ট হয়ে গেল, তাহলে কি হবে? আমার কিন্তু ক্লায়েন্টরা কিন্তু কোনো কানেক্টিভিটি পাবে না, তাই না? সার্ভারের সাথে কোনো কানেক্টিভিটি কিন্তু নাই। তো এই পরিস্থিতিতে কি করা হয় যে আমার সার্ভার এরকম 32টা নিক এরকম ব্যবহার করতে পারি আমার একটা সার্ভারে। তো আমরা এই যে কি করি, পরে আবার এইটার সাথে আমি এটা কানেক্ট করে দিলাম। কানেক্ট করার সাথে আবার আমার ক্লায়েন্টরা কি সার্ভারের সাথে আবার কানেকশন শুরু হয়েছে, ঠিক আছে। কিন্তু আমার এই যে এখানে লস হইলো, যে আমার এখানে যখন কানেকশন চলে গেল তখন আমার ম্যানুয়ালি কি আমার নিক টুতে আবার আমার কানেক্টিভিটিটা তৈরি করতে হলো, হ্যাঁ। এই যে কানেক্টিভিটি তৈরি করা, এই কানেক্টিভিটি তৈরি নিজে ম্যানুয়ালি তৈরি করা, এটা কিন্তু একটা মানে ঝামেলার কাজ, তাই না? তো এইটুক ঝামেলার কাজ প্লাস হচ্ছে আমার এই যে এর ভিতরে কিন্তু আমার প্যাকেট কিন্তু লস হয়েছে। হুম। প্যাকেট কিন্তু লস হয়েছে, আমার কানেক্টিভিটি ছিল না তখন, ততক্ষণ তো আমার লস হয়েছে। তো এইটা থেকে বের হওয়ার জন্য আমরা কি করি, নিক টিমিংটা করি। তো নিক টিমিংটা আসলে কিভাবে হয় দেখি। নিক টিমিং এর প্রত্যেকটা নিক থেকে আমার একটা বন্ড তৈরি করা হয়, একে বলা হয় বন্ড। হ্যাঁ, এটা হচ্ছে বন্ড আমার, এটাকে বলা হয় বন্ড। তো বন্ডে কি করে, প্রত্যেকটা নিকের থেকে একটা কানেক্টিভিটি আমার বন্ডের সাথে কানেক্টেড হয়, হয়ে আমার এখান থেকে আবার সুইচে আমরা এটা কানেক্ট করি, ঠিক আছে। তার মানে মানে একটা একটা ইন্টারফেসের ভিতর, মানে একটা কানেকশনের ভিতর আমরা কি সবগুলো কানেকশনগুলো কিন্তু আমরা এই যে কানেক্ট করি, করে এখান থেকে আমার সুইচে কানেক্ট হয়। এনি হাউ মনে করেন যে আমার এটা এখন নষ্ট হয়ে গেছে, হ্যাঁ? নষ্ট হলে কিন্তু আমার অটোমেটিক আমার এই যে নিক টু থেকে কিন্তু এটা পাবে। তাহলে কি আমার ম্যানুয়ালি কিন্তু এটা করতে হলো না, এটা অফ হওয়ার সাথে সাথে কি এখান থেকে আমার আপ হয়ে গেছে, তাই না? তো এটা কিন্তু আমাদের সুবিধা। তো আমরা যে নিক টিমিংটা করবো, এর ভিতরে রানার বলে একটা জিনিস আছে। তো রানার হচ্ছে আমরা কোন মোডে কাজ করব। মোড হচ্ছে নিক টিমিং এর চারটা মোড। তো প্রথম মোডটা হচ্ছে, আমরা লিখি রাউন্ড রবিন। রাউন্ড রবিন। সেকেন্ড মোড হচ্ছে আমার লোড ব্যালেন্স
আর থার্ড মোড হচ্ছে আমার অ্যাক্টিভ ব্যাকআপ। তো এখানে কিছু কথা আছে যে লোড রাউন্ড রবিন কি, তারপর হচ্ছে আমার লোড ব্যালেন্স কি আর অ্যাক্টিভ ব্যাকআপ কি, তাই না? তো এই যে একটু দেখি আমরা রাউন্ড রবিনে কি হয়। রাউন্ড রবিনে হচ্ছে আমার ফল্ট টলারেন্স আর লোড ব্যালেন্সিং। রাউন্ড রবিন আমার ফল্ট টলারেন্ট অ্যান্ড লোড ব্যালেন্সিং একসাথে হয়, ঠিক আছে? আর লোড ব্যালেন্সিং এ তো শুধু ওই যে লোড ব্যালেন্সিং হয়। আর অ্যাক্টিভ ব্যাকআপে কি হয়? অ্যাক্টিভ ব্যাকআপে হচ্ছে আমার যেটা বললাম আমি যে আমার দুইটা পোর্ট কি তিনটা পোর্ট আমার ই করা আছে, কানেক্টিভিটি আছে। তো যেটা আমার একটা ডাউন হয়ে গেল অটোমেটিক আরেকটা পোর্ট কি আপ হয়ে যাবে, ঠিক আছে? হাই অ্যাভেলেবিলিটি। সব থেকে ভালো কি আমার রাউন্ড রবিন না, ফল্ট টলারেন্স আর লোড ব্যালেন্সিং। ফল্ট টলারেন্স কি যে আমার একটা থেকে ফল্ট হইলো দেন আরেকটা হচ্ছে আমার অটোমেটিক আপ হয়। এটাই সেই ফল্ট টলারেন্স অ্যাক্টিভ ব্যাকআপ। তো আমরা আজকে অ্যাক্টিভ ব্যাকআপটা নিয়ে একটু আলোচনা দেখবো, কনফিগারেশনটা কিভাবে আমরা অ্যাক্টিভ ব্যাকআপটা কনফিগার করতে পারি আমাদের রেড হ্যাট মেশিনে। তো আপাতত মনে হয় বুঝতে পারছেন সবাই। যতটুকু বুঝাইছি পরে ইনশাল্লাহ আরো বিস্তারিত বোঝানো হবে। তো আমরা একটু কনফিগারেশনটা তাহলে শুরু করি। আচ্ছা, লোড ফল্ট টলারেন্স তো বললাম। লোড ব্যালেন্স কি? লোড ব্যালেন্স হচ্ছে যে এই যে আমার দুইটা আমি নিছি, পাত নিছি, তাই না? তো আমার মনে করেন যে একটা হচ্ছে চিকন পাইপ আছে, তো চিকন পাইপ দিয়ে যেটুকু পরিমাণে পানি প্রবাহিত হবে, একটা মোটা পাইপ কিন্তু তার থেকে বেশি পানি প্রবাহিত হবে, তাই না? তো এখানে একটা পাইপ, এখানে একটা পাইপ, দুইটা পাইপ, একটা পাইপটা যখন ছিল, একটা মনে করেন যে এটা নাই। তো এটা থেকে তো যখন যাবে তখন কি ডাটা কি হচ্ছে আপনার অনেক ডাটা তো একসাথে পাস করতে পারবে না। তার মানে কি আমার লোড এই লোড অনেক পড়ছে না এরপরে। এখন এই লোডটা আমরা কিভাবে বুঝতে পারি? যখন আমরা আমাদের দেখা গেলো যে আমাদের দেশে যখন এসএসসি বা এইচএসসি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়, তখন কিন্তু আমরা যখন রেজাল্ট দেখতে চাই এই ওয়েবসাইটে, তখন কিন্তু কি হয়, আমরা কিন্তু ওয়েবসাইটে যে সার্ভার ক্যান নট, সার্ভার ইরো দেখায়, তাই না? সার্ভার ইরোর এই যে সমস্যাটা, হ্যাঁ, যে তারা হচ্ছে আপনার লোড ব্যালেন্সটা করতে পারে না। তো আমরা এই যে দেখেন লোড ব্যালেন্সটা কিভাবে হবে, যে এখানে একটা পাথ আছে, এখানে একটা পাথ, মানে আমি এখানে এটা মনে করেন যে আমার ধরেন একটা ওয়েবসাইট। তো আমি ক্লায়েন্ট থেকে যদি আমার প্রত্যেকটা ক্লায়েন্ট যদি এখান থেকে শুধু আমার অ্যাক্সেস চাই, তাহলে কি এখানে কিন্তু আমার কলিশন তৈরি হবে, তাই না? তো আমার মনে করেন যে এখান থেকে গেল, এরা দুইজন আরো দুইজন এই পাশ থেকে গেল, তাইলে কি একটু কমে গেল না? তো এটা হচ্ছে লোড ব্যালেন্সিং, ঠিক আছে? তারপর তো এতটুকুই থাক। এখন আমরা একটু কনফিগারেশন করব। তো আমরা আমাদের VMware থেকে একটা মেশিন অন করি। আচ্ছা, আর মেশিন অন করাই আছে একটু। তো এটা করার জন্য তো আমার আরো নেটওয়ার্ক ইন্টারফেস দরকার হবে। আমরা দেখি আমাদের কি অবস্থা। কানেকশন শো আমাদের একটাই কিন্তু আছে, তাই না? তো আমরা যেহেতু বলছি যে নিক আমাদের দুই থেকে তিনটা বা একাধিক প্রয়োজন বা দরকার, মানে দিয়ে কাজ করবো আমরা, তাহলে কি আমরা একটু কানেক্টিভিটি আরো একটু আমি কিছু নিক বা অ্যাডাপ্টার, নেটওয়ার্ক অ্যাডাপ্টার এগুলো কানেক্ট করে নিই, ঠিক আছে? নেটওয়ার্ক অ্যাডাপ্টার কানেক্ট করি, সেটিংস, নেটওয়ার্ক অ্যাডাপ্টার জিনিস, আরেকটা বানাই এটা অ্যাডাপ্টার। আচ্ছা, ওগুলো তো নেট আছে, তাই না? তো আমরা ব্রিজ করে দিই। ব্রিজ মানে কি আমার ফিজিক্যাল মেশিনের সাথে এগুলো কানেক্ট হবে। আমরা যেহেতু ভার্চুয়ালি করতেছি, ফিজিক্যাল মেশিনের সাথে কানেক্ট করার জন্য আমরা করলাম নেট করি। এটাকেও আমরা ব্রিজ করে দিই।
কানেকশন ডিভাইস যে দেখি শো। আচ্ছা, আমার এই যে দুইটা চলে আসছে তাই না? এই যে দুইটা কিন্তু আমার কানেকশন চলে আসছে। তো এখন আমরা কাজ করি। আমরা তাইলে আমাদের টিমটা বানাই আগে। তাহলে কানেকশন অ্যাড টাইপ টাইপ দেবো হচ্ছে আমরা টিম। টিম তৈরি করবো আমরা তাই না? তো টিম দিলাম, কানেকশন নেম দিয়ে মনে করেন যে টিম জিরো। আপনারা যে কোনো নাম দিতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, টিম জিরো। এখন হচ্ছে ইফ নেম, ইন্টারফেস নেমও দেবো আমি কি টিমের ভিতরে তাই না? টিম জিরো। ওকে। এখন হচ্ছে আমার, আচ্ছা, তাহলে এনএমসিএল কানেকশন অ্যাড টাইপ টিম, কানেকশন নেম দিলাম, ইফ নেম দিলাম। এবার কনফিগে যাই। কনফিগ, আমরা রানার কথা বলছিলাম তাই না? তো রানার আমরা করি ডবল কোটেশন রানার। শুরু নেম। আমরা কি বানাচ্ছি এখন? অ্যাক্টিভ ব্যাকআপ। আচ্ছা, অ্যাক্টিভ ব্যাকআপ। ওকে। তাহলে আমরা এনএমসিএল কানেকশন অ্যাড অ্যাড করলাম, টাইপ কি দিলাম টিম, কানেকশন নেম দিলাম টিম জিরো, ইফ নেম দিলাম টিম জিরো। কনফিগে যে আমরা কনফিগার করলাম রানার নেম অ্যাক্টিভ। আমাদের কিন্তু কাজ সাকসেসফুলি অ্যাডেড হয়ে গেছে। তাহলে আমরা কানেকশন শো দিয়ে ডিভাইস, আচ্ছা, এই যে কিন্তু কানেক্টেড হয়ে গেছে তাই না? এখন আমরা কানেকশন মডিফাই, আমরা একটু আইপিটা বসাই দিই। কানেকশন মডিফাই, মডিফাই করবো কিসে? টিম জিরোতে। তাহলে টিম জিরোতে IPv4.অ্যাড্রেস 92.168। আমাদের এই ভার্চুয়াল মেশিনের আইপি হচ্ছে 192.168.113 থেকে 100 মনে করেন 23 দিলাম /24। IPv4 গেটওয়ে 192.168.113। এটা গেটওয়ে হচ্ছে আমার 2 আছে, ঠিক আছে? 192.168, 111, 113, 2। আমরা একটু দেখিনি, একটু শিওর হয়নি যে আমাদের আইপিটা ঠিক আছে কিনা। IPAS, এই যে এটা হচ্ছে আমাদের আইপি তাই না? তো আইপি রাউট দিয়ে যদি আইপি রাউট যদি দিই, এই যে এটা হচ্ছে আমাদের গেটওয়ে, এটা হচ্ছে আমাদের আইপি। এতে 129 ডিসিবি করা আছে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে গেটওয়ে বসালাম আমি। এবার হচ্ছে ডিএনএসটা বসাই। IPv4 ডিএনএস 88। ডিএনএসটা বসালাম। এবার আমরা কি করছি? ম্যানুয়ালি সেট করেছি তাই না? তাহলে ম্যানুয়াল মেথড, আমরা ডিএসসিবি করবো না এখানে। মেথড ম্যানুয়াল। ওকে। এখন আমরা আগে বানাইছিলাম টিম, এখন হচ্ছে টিম স্লেভ বানাবো আমরা, ঠিক আছে? তো টিমের আন্ডারে যেগুলো স্লেভগুলো থাকবে, তো এনএমসিএলআই কানেকশন অ্যাড টাইপ টিম স্লেভ, কানেকশন নেম, নেম দিলাম মনে করেন টিমের আন্ডার যেহেতু, তো টিম জিরো, পোর্ট মনে করেন যে পোর্ট 1, ঠিক আছে? আচ্ছা, পোর্ট 1
ইফ নেম, আচ্ছা পোর্ট 1 এর ইকুয়াল হচ্ছে আমার 224, এনএস 224। ওকে, মাস্টার, মাস্টার আন্ডার কার আন্ডারে থাকবে? টিম 0 আন্ডারে। ওকে, করলাম, অ্যাড করলাম, একই কাজ আমরা এখানে করব। পোর্ট 2 হিসেবে সেভ করব কারে? 256 কে। পরের ইন্টারফেসটা 256 টিমের আন্ডারে এনএমসিএলআই কানেকশন দিইনি। আচ্ছা দেখেন কিন্তু আমারগুলো আপ হয়ে গেছে তাই না? তো এনএমসিএলআই ডিভাইস এসডি দেখি, আচ্ছা এগুলো কিন্তু আপ হয়ে গেছে। আইপি রাউট দিই আমরা একটু। আচ্ছা আমার এখানে ডিসিবিটাই নিয়ে নিচ্ছে, ঠিক আছে, এটা ম্যানুয়ালি আমরা অফ করে দিই, অফ করে দিই এটা। তাহলে কানেকশন ডাউন, ডাউন করে আমরা হচ্ছে কি করবো? টিমরে ডাউন করবো তাই না? ডাউন করলাম, এখন মডিফাই করবো আবার। কানেকশন মডিফাই, এখন দেখেছি আমি আইপি রাউট করে, এই যে এখন কিন্তু আমার ম্যানুয়ালি কিন্তু আমরা সেট করতে পারছি তাই না? আচ্ছা এই যে 192, 168, 113, 2, এটা হচ্ছে আমার গেটওয়ে। এখানে আমি স্ট্যাটিক বসাইছি সেহেতু যেহেতু এই যে 123। আচ্ছা এখন আমাদের চেক করার পর আমাদের কিন্তু কাজ হয়ে গেছে, হ্যাঁ। তো আমরা একটু আমাদের সিএমডিটা অন করি। ফিজিক্যাল মেশিনের সাথে আমরা একটু কানেক্টিভিটি মানে আমরা চেক করব। তো এটা বসেছিলাম 192, 168, 113, 3, 192, 168, 113, 123। তাহলে কানেকশন আমার ঠিক আছে তাই না? তার মানে এখান থেকে কিন্তু নেট চলবে আমার। আচ্ছা এখন আমি টিম ডিসিটিএল, আমার টিমের নাম টিম 0, টিম 0 দিয়ে এখন হচ্ছে আমার এসটিএটি স্টেট। আচ্ছা আমি রুটে যেতে হবে আমার, হ্যাঁ। তো রুট, রুট থেকে আমরা এটা চেক করব, চেক করতে হবে। অন্য ইউজার ছিলাম, আচ্ছা এস রুট না, তাহলে টিম ডিসিটিএল টিম 0। আমাদের কানেকশনের কি অবস্থা দেখি। আমার দুইটাই আমি কানেকশন গুলো অফ করে দিই, হ্যাঁ। কানেকশন আপ করলাম, আচ্ছা কানেকশন আপ করে দিছি আমি। এখন যদি আমি যাই, এই যে দুইটাই কি আমার কানেকশন আপ আছে, হ্যাঁ। দুইটাই কি আমার কানেকশন আপ আছে। এখন আমার স্টেটে আছে কত? 256। 256তে কিন্তু আমার পিং হচ্ছে, এই যে কানেক্টিভিটি পাচ্ছে, হ্যাঁ। তো এখন মনে করেন যে আইপি সেট লিঙ্ক সেট ইএনএস 256 ডাউন। আমি এইটাকে ইএনএস 256কে ডাউন করে দিব। আচ্ছা আমি কিন্তু ডাউন করে দিছি, হ্যাঁ। এখন যদি আমি দেখি, দেখেন এটা কিন্তু আমার ডাউন স্টেটে চলে গেছে। আর দেখেন অটোমেটিক আপ হয়ে গেছে কি ইএনএস 224। আর এর আগে আমরা কি দেখছিলাম যে ইএনএস 256টা আমার কি চলছিল তাই না?
আর এই যে এখন কিন্তু আমি যেই আরেকটা অফ করে দিছি, আমার আমার কানেক্টিভিটি কিন্তু এই যে আরেকটা থেকে যাচ্ছে। তো আমি আবার দেখি NMCLI কানেক্ট, আচ্ছা লিঙ্ক স্টেট এটা আপ করে দিই। আপ করে আমি 224 যদি দুইটাই আমার আপ আছে। এখন দেখি এখন কোন পাশে যাচ্ছে, 224 থেকে যাচ্ছে না। তো আমি এটা ডাউন করে দিই। দেখেন আমি ওইটা অফ করে দিছি, 224টা অফ করে দিছি, কিন্তু এটা কিন্তু আমার অটোমেটিকলি আবার কি অ্যাক্টিভ পোর্টে চলে আসছে, তাই না? এখানে কিন্তু আমার কানেক্টিভিটি কোনো কিছু লস করতেছে না। তো এর মাধ্যমে কি বুঝলাম যে নিকটিমিং এর মাধ্যমে যে আমরা যদি একটা আমার অটোমেটিকলি অফ হয়ে যায় বাই ডিফল্ট, আরেকটা কিন্তু বাই অন হয়ে যাবে, তাই না? অ্যাক্টিভ হয়ে যাবে। তার মানে কি একটা থাকে আমার অ্যাক্টিভ মোডে, আরেকটা থাকে আমার কি প্যাসিভ মোডে। তো দেখেন আমি কতবার এখানে ডাউন করছি, কতবার এখানে করছি। এখন যদি আমি 256, তাই না? তো 256টা আমি ডাউন করি। 256, 256টা যদি আমি ডাউন করি, তাহলে আমি দুইবার কিন্তু আমার ডাউন হয়েছে। তাহলে দুইটাই কিন্তু আমার ডাউন আছে, তাই না? এখন যদি আমি আবার আপ করি, দেখেন আমি আপ করার সাথে সাথে 256 কিন্তু আপ হয়ে গেছে। তো এইভাবে আসলে নিকটিমিংটা কাজ করে থাকে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।